জন্ম থেকেই দুই চোখ অন্ধ, তারপরও ইচ্ছে শক্তি প্রকট। করার সুযোগ খুঁজতে থাকে। প্রতিবন্ধকতাকে জয় করে গেল এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ 4.06 পেয়েছে সিলেটের তাহমিনা আক্তার মৌমি। একদমই চোখে না দেখেও যে সাফল্যের স্বর্ণ শিখরে আরোহণ করা যায় তার জলজ্যান্ত উদাহরণ যেন মৌমি। আমি একদমই দেখতে পাই না, আর আমার এই প্রবলেমটা হচ্ছে জন্ম থেকেই। এবার এসএসসি পাস করেছি গ্রিন ডিসেবল ফাউন্ডেশনের তত্ত্বাবধানে রহস্যময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় স্কুলের মাধ্যমে। এটার নাম হচ্ছে রাইটিং ফ্রেম, আর এটার মধ্যে পেপারটাকে সেট করে লিখতে হয়, আর এটার নাম হচ্ছে স্টাইলাস। প্রথমে শিখতে হয় 6 ডট দেওয়া শিখতে হয়, তারপর অক্ষর লেখা শিখতে হয়, এটা বেশি করে প্র্যাকটিস করতে হয়। মৌমি মৌলভীবাজার জেলার জুরি উপজেলার জায়ফরনগর গ্রামের আব্দুল আহাদ ও আমিনা বেগমের মেয়ে। জন্ম থেকে একদমই চোখে না দেখলেও পড়ালেখা, খাওয়া দাওয়া, চলাফেরা থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারেন স্বাভাবিক মানুষের মতোই। এমনকি বাজাতে পারেন পিয়ানো, হারমোনি, তবলার মতো নানান বাদ্যযন্ত্র। সব মিলিয়ে মৌমি যেন এক বিস্ময় বালিকা। পড়ালেখার পাশাপাশি আবৃত্তি চর্চা করি, প্লাস গান গাইতে পারি, আর যে ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে, তবলা, হারমোনিয়াম বাজাতে পারি, পিয়ানো বাজাতে পারি, তবলা মোটামুটি পারি। জন্ম থেকেই দোচোখে না দেখার কারণে বাবা আব্দুল আহাদ মৌমিকে পাঠিয়ে দেন দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সিলেটের গ্রিন ডিজেবল ফাউন্ডেশনে। সেখানেই শিশু শ্রেণীতে মৌমির পড়ালেখার হাতেখড়ি। সে 2024 সালে জিডিএফ এর তত্ত্বাবধানে সিলেটের রহস্যময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে এবার ভর্তির জন্য মনোনীত হয়েছে সিলেট মদন মোহন কলেজে। আর আমার পড়ালেখাটা শুরু হয়েছে এই প্রতিষ্ঠানের মাধ্যমেই, গ্রিন ডিসেবল ফাউন্ডেশনের মাধ্যমেই। আমি শিশু শ্রেণী থেকে এখানে পড়াশোনা করছি, আর আমি এখন বর্তমানে মদনমোহনে আমার চান্স হয়েছে, মদনমোহন সরকারি কলেজ। বর্তমানে মদনমোহনে অ্যাডমিশন নেব ইন্টার ফার্স্ট ইয়ারে। ছোট্ট মৌমি আস্তে আস্তে নিজেকে পড়ালেখা, সঙ্গীত, বাদ্যযন্ত্র বাজানো, কবিতা আবৃত্তি সহ নানা কাজে পারদর্শী করে তুলে গ্রিন ডিজেবল ফাউন্ডেশনের সহায়তায়। উচ্চশিক্ষা নিয়ে মৌমি নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান, হতে চান জাতি গঠনের কারিগর, শিক্ষক। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। আমার বড় হয়ে ইচ্ছা আছে, একজন টিচার হওয়ার ইচ্ছা আছে, আর পাশাপাশি একজন সমাজসেবী হওয়ার ইচ্ছা আছে, প্লাস আমার মতো যারা আছে তাদেরকে আমি যেন সাহায্য সহযোগিতা করতে পারি। শত প্রতিবন্ধকতা পেরিয়ে মৌমির এমন অভূতপূর্ব সাফল্যে তার শিক্ষকরাও বেশ গর্বিত। মৌমির মতো দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে মানসিক শান্তি পান তারা। তার যে উদ্দেশ্য বা তার যে লক্ষ্যটা যেটা সে ব্যক্ত করলো, তার জন্য আমরা অত্যন্ত খুশি। সে যে একজন শিক্ষক হতে চায়, শিক্ষক হয়ে যেন সে দেশ ও দেশের যাতে আরও ভালো একটা কিছু করতে পারে। আমি খুব গর্বিত এই জায়গায় আসার পরে, যখন দেখলাম যে তারা এরকম পড়ালেখার মধ্যে আছে। আমরাও নতুনই আসছিলাম, কিন্তু তাদের সাথে লেখাপড়ার করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। আর তার এই যে রেজাল্টটা, এটা আসলেই খুবই গর্ববোধ করার জন্য। তবে 1997 সাল থেকে দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা মহৎ এই প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম পরিচালনা করতে আর্থিক সংকটসহ নানা সমস্যায় জর্জরিত। তাই তো প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও বেগবান করতে সকলের সহযোগিতা চেয়েছেন গ্রিন ডিজেবল ফাউন্ডেশন সিলেটের নির্বাহী পরিচালক বায়েজিদ খান। আমরা 22 সাল থেকে একটু আর্থিক সংকটে আছি। এই সংকটে থাকার কারণে আমাদের পড়ালেখায়ও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিক সংকটের জন্য। তো আমরা সকলের কাছে আহ্বান জানাবো যেন এই আর্থিক সংকটটা যেন দূরীকরণে সবাই আমাদের পাশে থাকেন, এগিয়ে আসেন। মৌমির অদম্য ইচ্ছাশক্তি তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। পড়ালেখা শেষ করে একজন শিক্ষক হয়ে তার মতো অন্যান্য সুবিধাবঞ্চিতদের কল্যাণে কাজ করতে চান মৌমি। একই সাথে দেশ বিদেশে তুলে ধরতে চান সিলেটকে। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।